এক মিসাইল হামলাতেই কাবু হয়েছে ইসরায়েল। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া মিসাইলের আঘাত নিয়ে এবার তীব্র আতঙ্কে ইসরায়েলিরা। মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হয়েছে আয়রন ডোমের মতো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যাকে ঘিরে সমালোচনার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতিদের ব্যবহৃত মিসাইলটিতেই ক্লাস্টার বোমা রয়েছে এমন সন্দেহ ইহুদিবাদীদের। তা নিয়ে নেতানিয়াহুর কার্যালয়ে চলছে একের পর এক বৈঠক। জানা গেছে ওই হামলাতে ইরানের কোনো যোগসাজশ আছে কিনা সে বিষয়টি বের করার চেষ্টায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর দাবি, নেতানিয়াহুর দেশকে লক্ষ্য করে প্রথমবারের মতো ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ ধরনের বিস্ফোরক বহনকারী মিসাইল প্রায় 100টি দেশে নিষিদ্ধ রয়েছে বলে দাবি IDF এর। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এদিকে হামলার পরপরই একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুতিরা, যেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশেই বোমার সাদৃশ্য বস্তুগুলো মিসাইলটি থেকে ছড়িয়ে পড়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জেরটন শহরের একটি বাড়ির উঠানে আছড়ে পড়ে। এতেই ব্যাপক ক্ষতির শিকার হয় ইসরায়েলিরা। তবে হুতিদের সেই হামলার পাল্টা জবাবও দিয়েছে নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। ইয়েমেনের প্রেসিডেন্ট প্যালেস ও রাজধানী সানা সহ বেশ কিছু শহরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। আর এতেই ব্যাপক ক্ষতির শিকার হয় ইয়েমেনের জ্বালানি কেন্দ্রগুলো। নিহত হন অন্তত 6 জন ইয়েমেনি এবং আহত হন 86 জন।